প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তৃতীয় শ্রেণীর গণিতের পাশাপাশি গুণ নিয়ে আলোচনা করব। আমাদের গণিতে দুই রকমের গুণ থাকে। একটা গুণ হলো উপরে নিচে এবং অন্য একটা গুণ হলো পাশাপাশি। অনেক শিক্ষার্থীকে দেখা যায় যে তারা পাশাপাশি গুণগুলোকে উপরে নিচে করে দেয়, কিন্তু এখানে পাশাপাশি গুণের কিন্তু আলাদা নিয়ম আছে। যদি পাশাপাশি এবং উপরে নিচের মধ্যে আলাদা নিয়ম না থাকতো, তাহলে কিন্তু দুই রকমের গুণের অঙ্ক আমাদের বইয়ে দেওয়া থাকতো না। যেহেতু বইয়ে দুই রকমের নিয়ম এবং দুই রকমের অঙ্ক দেওয়া আছে, তার মানে বোঝা যাচ্ছে কি যে পাশাপাশি গুণের আলাদা একটা নিয়ম রয়েছে এবং উপরে নিচে গুণের একটা আলাদা নিয়ম রয়েছে। পাশাপাশি যে গুণগুলো রয়েছে, আমরা সেই পাশাপাশি গুণগুলো কিভাবে করতে হয় সেই নিয়মটি আজকে আমরা জানবো। ক্লাস 3-র শিক্ষার্থী বন্ধুদের জন্য একেবারে নতুন যে নিয়ম, সেই নিয়ম সম্পর্কে আমরা কথা বলবো এবং সেই নিয়মের অঙ্কগুলো আমরা করার চেষ্টা করব। তাহলে দিতে পারি আমরা 41 গুণ 22। এখানে এই যে 41 গুণ 22 রয়েছে, এই 41 গুণ 22-এর যে অঙ্কগুলা, এইটা আমরা কিভাবে পাশাপাশি গুণ করতে পারি এইটা নিয়ে আমরা আলোচনা করব। এর নাম হলো গুণ্য, আর শেষে যেটা তার নাম হচ্ছে গুণক। আমরা গুণকের স্থানীয় মান বের করব। স্থানীয় মান কি জিনিস? এখানে দেখো, এখানে রয়েছে 22, তাহলে 2 এর স্থানীয় মান হলো 2 একক এবং পরের 2 এর স্থানীয় মান হলো কত? 2 10 20। তাহলে এখানে 2 10 2 22 এর স্থানীয় মান হলো 2 এবং 20। অন্য একটা যদি খেয়াল করি আমরা, দেখো এখানে 2 এবং 8, তাহলে 2 এবং 8 28। 28 এর স্থানীয় মান কিভাবে বের করবো আমরা? তাহলে দেখো 8 এর স্থানীয় মান 8 একক এবং 2 এর স্থানীয় মান হবে কত? 20। তাহলে এইটা হলো আমাদের স্থানীয় মান। এগুলো আমাদের কি স্থানীয় মান। তাহলে আমরা এখানে যে 2 10 2 22 রয়েছে, এই 22-এর আমরা স্থানীয় মানগুলো বের করব প্রথমে। তাহলে কিভাবে বের করবো? দেখো 4 1 গুণ, এখানে প্রথম 2 এর স্থানীয় মান হলো আমরা এখানে পেয়েছি কত? 20 যোগ এখানে যে 2 রয়েছে, এই 2 এর স্থানীয় হচ্ছে 2 একক। এখন দেখো 20 যোগ 2 যদি আমরা যোগ করি, তাহলে এটা কত হবে? উত্তর হবে 22। তাহলে 22-কে আমরা 20 যোগ 2 করে করতে পারি। কেন করলাম আমরা? স্থানীয় মান যেভাবে বের হচ্ছে, 2 এর স্থানীয় মান 2, এখানে 2 এর স্থানীয় মান হলো 20, তাহলে 22 এর স্থানীয় হচ্ছে 20 যোগ 2। এবার আমরা এটাকে কি করব? এই যে 41 এর সঙ্গে 20 যোগ 2 এর সম্পর্ক হলো গুণের সম্পর্ক, তাই আমরা গুণ করে নিব। তাহলে গুণ করি আমরা, 4 1 গুণ 20 যোগ 4 1 গুণ 2। দেখো এই যে 4 1-এর সঙ্গে 20-এর একটা সম্পর্ক হলো গুণ, আবার 4 1-এর সঙ্গে 2 এর একটা সম্পর্ক হলো গুণ। আমরা গুণ করে দিলাম। এখন 4 1 দিয়ে আমরা 2 0-কে গুণ করব। তাহলে এখানে 2 0 দিয়ে আমরা 4 1-কে গুণ করব। 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে আমরা জানি শূন্যই হয়। 0 দিয়ে কোনো সংখ্যাকে গুণ করলে কি হয়? 0 হয়। তাহলে 2 দিয়ে যদি আমরা 1-কে গুণ করি, তাহলে 2 1-এ 2। আবার দেখো কি আছে এখানে, 2 দিয়ে এবার আমরা যদি 4-কে গুণ করি, 2 4-এ হয় 8, 2 4-এ 8। এখানে গুণ করা আমাদের প্রথমটা শেষ। এখন আছে আমাদের কি? যোগ চিহ্ন। পরের যে গুণটা আছে দেখো, 2 আর 1-এ গুণ করলে কত হয়? 2 1-এ 2 এবং 2 দিয়ে যদি আমরা 4-কে গুণ করি, তাহলে 2 4-এ 8। এবার আমাদের যোগ আছে, এটা পাশাপাশি যোগ, কাজেই আমরা এখন পাশাপাশি যোগ করব। তাহলে এখানে 2 এবং 0 যোগ করলে হয় 2, 8 এবং 2 যোগ করলে হয় 10, 10-এর 0 হাতে করে থাকে 1। এখানে আমাদের কি আছে? 8, আর এখানকার হাতে 1, তাহলে কত হলো? 9 হলো। তাহলে 41-কে যদি আমরা 22 দিয়ে গুণ করি, তাহলে গুণফল পাওয়া যাবে 9 শত 2। এটাই হলো আমাদের কি? পাশাপাশি গুণ। এটাই হলো আমাদের পাশাপাশি গুণ করার নিয়ম। আশা করি তোমরা এখন পাশাপাশি গুণগুলো করতে পারবে। এইভাবেই আমরা পাশাপাশি গুণ করব। আরেকটা পাশাপাশি গুণ আমরা এখন করব। দেখো এই পাশাপাশি গুণের মধ্যে দেখো আরেকটা কি হতে পারে আমাদের? এরকম হতে পারে কত? 3 7 গুণ 2 8। 3 7 গুণ 2 8। এইটা পাশাপাশি আমরা গুণ করে দেখবো এটার উত্তর কত আসে। তাহলে এখানে দেখো আমাদের কত আছে? 37 গুণ, এখানে 2 এবং 8, প্রথমত 2 যে রয়েছে, তাহলে 2 এর স্থানীয় মান হলো 20 যোগ 8 এর স্থানীয় মান হবে 8 একক। 37-এর সঙ্গে এদের সম্পর্ক হলো গুণ, তাহলে আমরা গুণ করে দিব। 37 গুণ 20 যোগ 37 গুণ 8। এবার আমরা 37-কে 20 দিয়ে গুণ করি যদি, তাহলে 0 দিয়ে 7-কে গুণ করলে 7 0 0 শেষ। এবার আমরা 2 দিয়ে গুণ করবো 7-কে, 2 7 14, 4 হাতে করে 1, 3 2 6, 2 3 6, আর একে হলো কত? 7 যোগ
এবার আমরা দেখো কি করবো, এখানে 8 দিয়ে 7কে গুণ করব। তাহলে 8 7 56, 56 6 হাতে করে 5। 8 দিয়ে যদি আমরা 3কে গুণ করি তাহলে 8 3 24, 24 আর 5 29, এই হলো 29। এবার আমরা কি করবো, এটাকে যোগ করে নিব। তাহলে 6 আর 0 যোগ করলে হয় 6, 2 আর 9 আর 4 যোগ করলে হয় 13, 13 3 হাতে করে থাকে কত 1 2, আর সাথে যোগ করলে হয় 9, 9 আর কি হলো 10, 1 0 10। তাহলে এটা হলো আমাদের গুণফল। এটা হলো আমাদের কি 37 গুণ 28, এর গুণফল হলো 1036। এইভাবেই আমরা পাশাপাশি গুণগুলোকে করব। পাশাপাশি গুণ কখনো আমরা উপরে নিচে করতে যাব না। আশা করি এরপরে তোমরা পাশাপাশি গুণগুলো ঠিকঠাক মতোই করতে পারবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।